नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के बानाबो आलू फुलकपि सादा चच्चड़ी बा तरकारी जाई बोलेन ना केन रुटी लुचि परोटार साथे सकालबेला जलखाबारे এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। খুব তাড়াতাড়ি তৈরিও করে নেওয়া যায় আর প্রায় বিনা মশলায় এটা তৈরিও হয়ে যায়। তো আমি এখানে তরকারিটা বানানোর জন্য আলু আর ফুলকপিকে কেটে নিয়েছি আর আলু ফুলকপি একটু ছোট টুকরো করেই আমি কেটে নিয়েছি। তো রান্নার জন্য তেলটাকে ভালো করে গরম করে নেব। ফোড়নে দেব 5 ফোড়ন আর তার সাথেই শুকনো লঙ্কা। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আলু আর ফুলকপিটাকে দিয়ে মাঝারি আঁচে রেখে আলু আর ফুলকপি একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু এরকম ভেজে নিলে ফুলকপির মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা হালকা যখন এরকম আলু ফুলকপির গায়ে লালচে রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটি, কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটা কেটে নেওয়া টমেটো আর বেশ খানিকটা আদা বাটা, তার সাথে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন মিষ্টিটাও দিয়ে দেব। তো খুব ভালো করে এবার সমস্ত কিছু দিয়ে আলু ফুলকপিকে এই রকম নাড়াচাড়া করে রান্না করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন আমি এই রকম আলু ফুলকপিকে রান্না করে নিলাম। টমেটোটা একটু গলে গলে এসছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর জলটা অবশ্যই করে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঝোলটা ফুটতে শুরু করলে এবার একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। তো এদিকে তরকারিটা হতে থাক আর আমি এদিকে লুচিগুলোকেও ভেজে নিচ্ছি। তো আজকে আমি এই আলু ফুলকপির তরকারি বা চচ্চড়িটা লুচি দিয়ে পরিবেশন করব। তো তার জন্য এদিকে তরকারিটা হতে হতেই আমি লুচিগুলোকেও ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু আর ফুলকপি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা বেশ পাতলা, তাই একটা হাতা দিয়ে একটু কয়েকটা আলু এইরকম একটু আধা ভাঙা করে দিচ্ছি। তাতে করে তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে আর ঝোলটাও কিন্তু একটু ঘন হবে। তো সব আলু কিন্তু আমি ভাঙবো না। তো কয়েকটা আলু এরকম একটু আধা ভাঙা করে দেব, তাতে করে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এর ঝোলটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই আলু ফুলকপির তরকারি বা চচ্চড়ি। রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আর এটা তৈরিও করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। কেমন লাগলো রেসিপি জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।